আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি খুবই দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব, সেটা হলো দেশি মুরগির ঝাল কষা। এটা এতটাই দুর্দান্ত লাগে খেতে যে মুখে লেগে থাকার মতো, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যাই হোক, আমার দেশি মুরগির ঝাল কষার জন্য যা যা লাগবে সেটা হলো মুরগির মাংস নিয়েছি 1 কেজির মতো, পেঁয়াজ কুচি, তারপরে বাটা মশলা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তারপরে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। দেন এখানে নিয়েছি আমি নারকেলের দুধ। এখানে আমি একটু মশলা বেটে নিয়েছি, গুঁড়া মানে গরম মশলা যেটা বলে ওটাকে আমি কিছুটা বেটেও নিয়েছি। যাই হোক, এবার আমি গরম তেলের ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে লালচে বর্ণ হয়ে এলে আমি আমার বাকি মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা এক এক সময় এক একটা ফ্লেভার দেয়। যাই হোক, আমি তেলের মধ্যেও দিই কিছুটা, আবার আমি উঠানোর সময়ও দিই। আর দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, তারপরে যে এলাচ। এবার দিয়ে দিলাম বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা পরিমাণ মতো। আসলে পরিমাণটা কে কতটুকু রান্না করবে তার উপরে ডিপেন্ড করে দিতে হবে। তো আমার পেঁয়াজ রসুন কষানো হয়ে গেছে। দেন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে আমি কোনো পানি অ্যাড করব না, এর মধ্যে দিয়ে দেব আমার পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলোকে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেন কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। এই যে আমার ভালো করে মশলাগুলো লাগানো হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার ঢাকনাটা উঠিয়ে আবার আরও কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে দেব এটাকে। এই যে এটা মাংস থেকে কিন্তু একটু একটু পানি বের হয়েছে, আমার মাংসটা মোটামুটি কষানো হয়েছে। এই পর্যায়ে আমি একটু আলু দিয়ে দিলাম। আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এটা এখানে আসলে ওভাবে দেখানো হয় নাই। যাই হোক, আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিয়েছি। এবার আমি আমার বাটা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় তরকারি থেকে। গোটা মশলাও আমি দিয়েছি, মানে আস্ত মশলা যেটা, আর আমি কিছুটা মশলা বেটেও দিয়েছি। যাই হোক, এ পর্যায়ে আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। নারকেলের দুধটা কিন্তু তরকারির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়, আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে। এটা আমার ভীষণ পছন্দ। যাই হোক, তো এ পর্যায়ে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমার রান্না থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবং কালারটাও কিন্তু দারুণ হয়েছে। আমার রান্না অলমোস্ট কমপ্লিট। আমি কিছুটা ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। এবার আরেকটু নেড়েচেড়ে আমি এটাকে উঠিয়ে নেব। দুর্দান্ত একটা ঘ্রাণ বের হয়েছে আমার রান্না থেকে। যাই হোক, রান্না সবাই পারেন, তারপরেও আমার ভালো লাগে থেকে আমার এই ভিডিও শেয়ার করা। আমার ভিডিও সম্পূর্ণ নতুনদের জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর ভালো না লাগলে স্কিপ করবেন। আশা করি আমার আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। দেখুন তো আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে এবং এর ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে এটা কিন্তু সত্যি দুর্দান্ত লাগবে। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।